আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের যে প্যানেলটা, রেডিয়াস প্যানেলটা আছে, সেটা আরও কিছু বেশ আপডেট এসেছে। এই জন্যই আসলে ভিডিও করা। তো দেখেন, প্রথমে আমরা প্যানেলে লগ ইন করলে যা যা পাবো, ড্যাশবোর্ডের ভিতরে আপনার টোটাল রাউটার, কতগুলো কার্ড জেনারেট করছেন, কতগুলো আপডেট করা হয়েছে, কতগুলো এক্সপায়ার হয়েছে, টুডে কয়টা অ্যাক্টিভ হয়েছে, সেল কত হয়েছে, এভাবে আসলে ইউজ কার্ড আনইউজ কার্ড এগুলো দেখা যাবে। এই অল ইউজারে গেলে অল ইউজার এখানে পেয়ে যাবেন। এখানে যদি এক্সেল থেকে কোনো রাউটারে, নির্দিষ্ট রাউটারে আপনি এক্সেল ফাইল দিয়ে আপলোড করতে চান, সেটা আপলোড করতে পারবেন। এখানে এক্সপায়ার কতগুলো ইউজার আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। এক্সপায়ার সামারিটা হলো এখানে আপনি এ মাসে বা পরের মাসে, প্রতি মাসে আপনি মাস ওয়াইজ আলাদা আলাদা কোন দিন কয়টা এক্সপায়ার হবে সেটা আপনি সামারি করে দেখতে পাবেন, এবং টোটাল কতগুলো সেটাও দেখতে পাবেন। রিনিউ ক্লায়েন্টের কাজ হচ্ছে যে, ধরেন এই কার্ডটা আমার এক্সপায়ার, হ্যাঁ, এই কার্ডটা যদি আমি এখন সার্চ করি, এখন নতুন কবে আমি এটার মেয়াদ শেষ করতে চাচ্ছি, ধরেন 27 তারিখ, এখানে অ্যাপ্লাই রিনিউ দিলে দেখেন এটা কিন্তু একটু রিনিউ হয়ে গেছে। এখন 27 তারিখ এক্সপায়ার ডেট দেখাচ্ছে। এটার কাজ হলো এটা, এখানে কার্ড জেনারেটে আপনি হলো কোন কার্ড, কত দিনের কার্ড, কয়টা জেনারেট করবেন সেই অনুযায়ী আপনি এখানে দিতে পারেন। এখানে কার্ড জেনারেট, এখান থেকে আপনার কার্ড প্রিন্টে যাইতে পারেন। তো এখান থেকে কার্ড প্রিন্টে গেলে আপনার আচ্ছা ওইখানে পড়ে যাচ্ছে, এখানে কার্ড লিস্টও আপনি যতগুলো কার্ড আছে, কবে তৈরি হয়েছে, কবে মেয়াদ শেষ হবে, এগুলো ডিটেলসে একটু দেখতে পাবেন। এখানে সেলস রিপোর্ট, মানে আপনার কোন দিন কয়টা কার্ড, কতগুলো মাসে কার্ড হচ্ছে, আপনার রেভিনিউ কত হচ্ছে, এগুলো দেখতে পাবেন। এটাও অলমোস্ট সেম, একটু ডিফারেন্স আছে। আচ্ছা, এখানে কার্ড প্রিন্টে গেলে আপনি এখানে কোন আগে রাউটার সিলেক্ট করতে হবে, তারপর প্যাকেজ, তারপর আনইউজ কার্ড, এখন কবে আপনি তৈরি করছেন সেটা দেখেন। এখানে কিন্তু এই ডেট, যে ডেট আছে সেই ডেট অনুযায়ী আমি কিন্তু এখন যদি আমার এখানে 24 তারিখ দেখাচ্ছে, কিন্তু বাট এখানে কিন্তু 23 তারিখ, সো 23 তারিখে আমার সিলেক্ট করতে হবে। দেখেন 23 তারিখে আমি দুইটা কার্ড তৈরি করছি, এটা আছে এখানে। এখানে যদি কোনো এর নিচে কোনো কিছু অ্যাড করতে চান, তাহলে ধরেন আমি যদি বি অ্যাড করি, দেখেন এখানে বি অ্যাড হয়ে গেছে, হ্যাঁ, ধরেন টাকা 20, তাহলে এভাবে আসবে। এখান থেকে প্রিন্ট করলেই প্রিন্ট হয়ে যাবে। এখানে সেভ, আপনি পিডিএফে সেভ করতে পারবেন। এই এপিআই গেলে, ডিভাইস ডিটেলসে গেলে আপনি মাইক্রোটিকের যে ডিএসিপি সার্ভারের আছে, এগুলো আপনি সব ইনফরমেশন পাবেন এখানে। ইনফরমেশন এসে হাবিজাবি সব কিছু থাকবে। এখানে কুকিসেও আপনি এখানে কুকিস অ্যাড করতে, অটোমেটিক যে কুকিস আছে এগুলো এখানে শো করবে। আইপি বাইন্ডিং, আপনি যেন কোনো কার্ড একটা ম্যাককে বা একটা মোবাইলকে যদি বাইপাস করে চালাইতে চান, তাহলে এইটা অ্যাক্টিভ ইউজার আর হটস্পট কয়টা অ্যাক্টিভ ইউজার আছে সেটা এখানে দেখতে পাবেন। তারপরে অ্যাক্সেস পয়েন্ট, যদি কোনো অ্যাক্সেস পয়েন্ট থাকে সেগুলো এখানে শো করবে। অফলাইন এপি আছে, তারপরে সার্ভার পোর্ট, এখানে সার্ভারে আপনার কোন পোর্ট আছে এইগুলো। তো ব্যাকআপটা নিয়ে এখনো কাজ হয় নাই, ব্যাকআপটা এখন নিতে পারবেন না। এখানে লোকাল ইউজার, মাইক্রোটিকে যদি কোনো লোকাল ইউজার থাকে সেটা এখানে শো করবে। দেখেন আমি একটা লোকাল ইউজার তৈরি করি, ইউজার নেম ধরেন দিলাম user1, পাসওয়ার্ড user1 5D, হ্যাঁ, দেখেন user1। এখান থেকে আমি চাইলে ডিলিট করতে পারবো, এখান থেকে আমি ম্যাক রিমুভ করতে পারবো, এখান থেকে আবার ডিসেবল করতে পারবো, ডিসেবল করলে আবার ইনেবল করতে পারবো, সবই করতে পারবো।
আচ্ছা, এখানে তো সিঙ্গেল ইউজার, আপনি চাইলে যদি সিঙ্গেল ইউজার তৈরি করতে চান তাহলে আসলে এখানে তৈরি করতে পারবেন। আর বাল্কে যদি তৈরি করতে চান এখানে কার্ড জেনারেট অপশন আছে, এটাও সেম। আর এখানে হলো প্যাকেজটা আপনার প্রথমেই তৈরি করতে হবে। যখন রাউটার অ্যাড করবেন, রাউটার অ্যাড করে এখানে প্যাকেজ, কি কি প্যাকেজ দরকার, নাম, ডিউরেশন, কয়টা, এগুলো আপনি দেখতে পারবেন। এখানে অ্যাড মাইক্রোটিকে গেলে আপনি মাইক্রোটিকে আপনি দেখতে পাবেন যে কয়টা মাইক্রোটিক তৈরি আছে বা কয়টা ইয়ে আছে। এখানে আমার পারমিশন নাই, পারমিশন এখানে দেই নেই, যার কারণে দেখাচ্ছে পারমিশন নাই। তো আপনার পারমিশন লাগলে এখানে পারমিশন নিতে হবে। এখানে মাইক্রোটিক স্ট্যাটাসে আপনার কোন কোন রাউটার অনলাইন আছে, কোন কোন অফলাইন আছে, এগুলো দেখাবে। লাইভ ট্রাফিক হলো ওই রাউটারের এখন লাইভ কত ট্রাফিক যাচ্ছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। ম্যাক রিমুভ, এখান থেকে এক ক্লিকেই আপনার যদি 5-6টা সার্ভারও থাকে এখানে জাস্ট কার্ড নাম্বার দিবেন, ম্যাক রিমুভ করবেন, রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, তো এগুলো প্রায় সেম কাজ। আচ্ছা, এখানে আসেন সেটআপ সেটিংয়ে। এখানে আপনি যদি ম্যাকটা বাইন্ড করতে চান, তার মানে এই রাউটার এই নাম ছাড়া আপনার হলো কানেক্ট হবে না, তাহলে এই কার্ড এই রাউটারে শুধু কানেক্ট হবে। ধরেন এই রাউটারের কার্ড এই রাউটারে কানেক্ট হবে, এই রাউটারের কার্ড এই রাউটারে কানেক্ট হবে। তাহলে আপনি বাইন্ড ইউজার আপনি অন করে দিলেই তাহলে কি হবে, নতুন করে যেগুলো কার্ড তৈরি করবেন তারপরে সেই কার্ড সেই একমাত্র সার্ভারেই চলবে। আর যদি আপনি আলাদা সব সার্ভারে চালাতে চান তাহলে আসলে এগুলো অন করতে হবে, অফ রাখতে হবে। সরি, এখানে নোটিফিকেশনে আপনার টেলিগ্রাম নোটিফিকেশন ইন্টিগ্রেশন করতে পারবেন। এখানে ইউজার ম্যানেজে আপনি আপনার পারমিশন বেস সাব ইউজার তৈরি করতে পারবেন, সাব ইউজারে পারমিশন দিতে পারবেন, কোন কোন অপশন দিবেন সেগুলো আপনি দিতে পারবেন, সেই অনুযায়ী উনি অতটুকুই কাজ করতে পারবে। এখানে অ্যালার্ট হিস্টোরি, অডিট লগ, কতগুলো আপনি লগ ইন করছেন, সার্ভার কতবার ডাউন হয়েছে অফিসে, এগুলো ইনফরমেশন এখানে দেখাবে যদি টেলিগ্রাম থাকে। এগুলো এইটা কিন্তু সম্পূর্ণই রেডিয়াস বেস, এখানে মাইক্রোটিকের কোনো ইউজার তৈরি করা হয় না। হ্যাঁ, এখানে মাইক্রোটিকের কোনো ইউজার তৈরি হবে না, এটা সব রেডিয়াস বেস। আপনারা যদি মাইক্রোটিকের জন্য আলাদা প্যানেল নিতে চান, আমাদের একটা প্যানেল আছে, ওটা আমরা অন্য সময় দেখাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের এই সার্ভিসের পাশাপাশি ভয়েস ভিপিএন সার্ভিস, মাইক্রোটিক, কনফিগার সব কিছু সার্ভিসে আমরা দিয়ে থাকি। তো যদি কারো প্রয়োজন হয় আমাদেরকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।